ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন। প্রায় 1.5 মাস ছুটিয়ে সংসারও করেন, কিন্তু এরপরই বাধে বিপত্তি। হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয়, একজন পুরুষ। এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে। বলছে যে আমার জ্বরের এত সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে আমি বিশ্বাস জানি, পরে প্রমাণ চাওয়া তো এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি আমি হচ্ছে কলাম এনে পুরুষ এনে পুরুষের যা আছে ওই তাই আছে, মুসলমানই নইছে, কাপড় নাই, আইডি কার্ড নাই। তারপরে বলছিল যে তাহলে ওর গার্জেন পক্ষ ফোন দিয়ে তাহলে ওর কিছু জানা যাক, আমাকে জানার দরকার আছে। আচ্ছা, বিয়েটা হয়েছে কতদিন আগে? বিয়েটা হচ্ছে ঈদের দিন, কুরবানি ঈদের দিন রাখতে। লাস্টে শেষে কয় যে না, আমার গার্জেন জানানো আমার বিয়ে হতে দেবে না, আমি পরে তাকে মানায় নেবো, যেভাবে মানাতে হয় মানায় নেবো, সমস্যা নেই। এতদিন ধরে আপনারা টের না পাওয়ার কারণটা কি? কোনো কিছু আমাকে টের পাইছি ঠিকই, কিন্তু আমি কারোর কাছে বলার মতো সুযোগ পাইনি এই কারণে যে হয়তো কেউ বলতে পারে যে ছেলেটা পছন্দ করে আনছে, মা বাবার পছন্দ না দেখে, এর জন্য মনে হয় যে এরকম একটা চাল খাটে খেদাইবার চাইতেছে। এই চক্ষু লজ্জায় আমি কারোর কাছে মানে বলি নাই। তাও একদিন আমার বড় জারে বলছি যে বড় আপা দেখস না যে মেয়েটা তো ঠেয় না, যে মেয়ের মতো, আবার এমনকি মনে হয় না যে কোনো ফ্যামিলিগত মেয়ে, মনে হয় যে কোনো সিটার মিটার মতো লাগে, এরকম আর কি বললো। আচ্ছা, আপনাদের সাথে আচার আচরণ কিরকম? আমাদের সাথে আচার আচরণ এত সুন্দর করছে, আমার পেটের মেয়ের চেয়েও বেশি। আমার যদি করতাম ভালো লাগে না, হাত টিপে দিত, পাও টিপে দিত, মাথা হাতাই দিত, গোসলের পানি চাইপে দিত, রান্না বাড়া, দুইয়ের ঘর সুরা, কাপড় চোপড় ধোয়া, আমার ওই ছোট ছেলের গোসল করাই না, খাওয়াই না, সবকিছুই করতো। চলে গেল না, ছেলে কয় মা আমি যাও, তাই তাহলে ওরা আমি রাখবো কিভাবে? পরে শেষে আমি বিশ্বাস যাই না, লাস্টে শেষে কালকে কইতেছি আমি নাহলে গলায় ধরে নেবো, নাহলে বিষ খাবো, তোমার কাছে বলতেছি তোমরা আমার এটা কোনো কিছু করতেছো না। পরে আসে রাজানের আগে এলো, আমি দেখছি, আমি দেখার পরে আমি বলতেছি মনে মনে একা একাই ভাবতেছি যে আমি একা দেখলে তার অভিনয়, আমি যদি কই কারোর কাছে কেউ তো বিশ্বাসও করবি না, মানুষে ভাববি যে হয়তো মনে হয় মেয়েদের পছন্দ না, এর জন্য আমরা এসব কথা বলতেছি। লাস্টে শেষে আমার বড় জারে মেজো জারে ডাক দাইনে দেখাইছি, তাও দেখায় নাকি জোর করে দেখা হয়েছে। তারপরে সে হাসি কই তুমি কি করছো, আমার চাউলটার কপালটাই তুমি নষ্ট করে দিছো, আমার চাউলটা তো আবার বিয়ের সাথে দোয়া লাগবে, তুমি ছেলে মানুষ, তুমি আমার মেয়ের ছেলের সাথে মেয়ে সে যাইছো, তুমি কি এটা কাম করছো? আমাকে ডাক ডুক কইতেছে, আম্মু কইতেছে। তার কালকে আমার যায় আমি নেপতেছি, কালকে আমার যায় কি যে বড় নাইতে দিয়ে কি করছ, হয়তো শান্তর বই ফিলে শান্ত কয় দেখ দেই। তার আমি এসে ঘরের মধ্যে গেলাম, তাহলে দেখিতে দেখিতে কোনো দেখতে দেয় না, আগেল আমার যায় দেখছে, দেখে কয় তুই তোরা দেখে কেন, আমার মাঝে যাই করলে কি আবার ফিরে ছেলের টানটা খসা হেলা দিলে, খসা হেলালে আমি আবার জামা হয়েছে করলাম এনে দিই পুরুষ এনে পুরুষের যা আছে ওই তাই আছে, মুসলমানই নইছে হইতেছে, আর মনে বিশ্বাস হইতেছে না, তাহলে আমার একটু তুই দেখা। আমি দেখলাম সেই এতদিন তো আমরা মনে করছি মেয়ে, বুঝছেন, মেয়ে মেয়ে করে আমরা আসি গেছি, দেখ তারা হেসে যে সব কাপড় চোর খোলা ফেলাইলো যে তুই মেয়ে না তুই ছেলে, তাহলে তুই মিথ্যা কথা কলি গে, কোরআন শুভে করে তুই কলি বলে আমি মেয়ে, তাহলে এখন তুই ছেলে, এখন তোর সব পরিচয় করে নিল, তাহলে তুই এক মিথ্যা কথা করে কাপড় চোর খোলা ফেলাইলে। সেই সময় করলো কি ঘরের ভিতরে গেছে না, আমি এবার করতেছি যে আমি তুই একের কথা বিশ্বাস করতেছি না, এক মনে বিশ্বাস হইতেছে আর এক মনে বিশ্বাস হইতেছে না, তাহলে আমার একটু তুই দেখা। আমি দেখলাম সেই এইটা সে ওরা এইটি করে দিল, বলে যে সকালে তাহলে পাঠাই দিও। আর 2.5 মাস পর আমরা জানতে পারলাম এলাকার লোক যে বিবাহিত স্ত্রী সে পুরুষ হয়েছে। এলাকায় অনেক গুঞ্জন হচ্ছে, পরে আমরা এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিই যে যাতে এই ছেলেটাকে তার দেশের বাড়ি কি বলে চট্টগ্রাম আমরা পাঠা দিতে পারি। আমরা এলাকা মিলে সব লোকজন মিলে তাকে আমরা ওখানে পাঠা দিচ্ছি। আমরা তো আশঙ্কা করছিলাম যে এখানে কেউ তাকে মারধর করে কিনা, আসলে আমাদের এলাকার মানুষ শান্তপ্রিয়, কেউ তাকে কোনো আঘাত করে নাই। এখানে অনেক জনগণ মেলা ছেলে মেয়ে আছে যে দেখার জন্য, কারণ এই ভিড় না ঠেলতে পেরে আমরা এলাকার লোক তাকে সয় সম্মানে তার বাপের বাড়ি পাঠা দিছি চট্টগ্রাম।